নমস্কার। আজকে 25 তারিখ থেকে 25 তারিখের পর থেকে ঠান্ডা এতটা বেশি পড়ছে, কাছাকাছি ২-১০ বছরে হয়তো এরকম ঠান্ডা পড়েনি। আমরা ছোটবেলায় দেখেছি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে। তবে কাছাকাছি ২-১০ বছর তো এরকম ঠান্ডা পড়েনি। তাই একটু ঠান্ডা যেন বেশি, বেশি লাগছে। ঘর থেকে মানুষজন যে রাস্তাঘাটে খুব বেরোচ্ছে তা নয়। আমরাও বেরোচ্ছি অল্প, অল্প কোনো কাজ সারার জন্য, যে একটা কাজটা সেরে আবার ঘরে আসছি। যাই হোক, ঠান্ডা একটু বেড়েছে। এই ঠান্ডায় আপনারা ঘরে বসে আমার ভিডিও দেখবেন এবং শ্রীমদ্ বা শ্রীমদ্ ভাগবত গীতার যে রস, সেই সুধারস আপনারা পান করবেন। আমার ভিডিওটি অবশ্যই, অবশ্যই দেখবেন। আজকে ১ম পর্বের ৩য় যে শ্লোক, সেই শ্লোকটি আমি পাঠ করব এবং সেই শ্লোকটির যে বিষয়বস্তু সেটি আমি আলোচনা করব। শুনুন। পশৈতাং পাণ্ডুপুত্রানামাচর্য মহতিং চমুম বুর্হাং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচর্য মহতিং চমুম বুর্হাং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এটি ছিল সংস্কৃত শ্লোক। এই সংস্কৃত শ্লোকের বাংলাটি হলো এরকম যে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদদেব পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। এখানে দুর্যোধন তিনি তার সেনাপতি দ্রোণাচার্যকে গিয়ে বলছেন যে, সেনাপতিকে গিয়ে বলছেন যে কি না, পাণ্ডবদের যে সৈন্য সমাবেশ, সেই সৈন্য সমাবেশ কিভাবে করেছেন দেখুন। এখানে ধ্রুপদের পুত্র, এর আরেকটা কাহিনী আছে, ধ্রুপদের কাহিনী পিছনে আছে। এই ধ্রুপদের সঙ্গে শিক্ষাগুরু দ্রোণাচার্যের একটা সংঘাত কিছুটা ছিল আর কি। কিন্তু সেই সংঘাতের কারণ কারণেই তিনি এই ধ্রুপদ তিনি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ থেকে তিনি একটি বাণী পান যে তেনার যে সন্তান জন্মগ্রহণ করবেন, সেই সন্তান দ্রোণাচার্যকে হত্যা করবেন। তাই এই ধ্রুপদের যে পুত্র, তার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্ন বড় হয়ে দ্রোণাচার্যের বিরুদ্ধে অর্থাৎ পাণ্ডবদের হয়ে তিনি যুদ্ধ করেছিলেন। এখানে একটা ভাবার বিষয় বা এখানে একটা বিষয়টা হচ্ছে এরকম যে, এই ধ্রুপদ রাজের পুত্র ধৃষ্টদ্যুম্ন তিনি কিন্তু শিক্ষা গ্রহণ করেছিলেন সেই দ্রোণাচার্যের কাছেই। তিনি দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করে তিনি দ্রোণাচার্যের বিরুদ্ধে আবার যুদ্ধ করছেন। তিনি যুদ্ধ করছেন কাদের হয়ে? পাণ্ডবদের হয়ে। এবং সেনার বা সৈন্যদের সমাবেশ ঘটানো এবং তাদের যে সারিবদ্ধভাবে দাঁড়ানো বা তাদের সমাবেশ কিভাবে তারা যুদ্ধক্ষেত্রে পদার্পণ করবে, সেই দায়িত্বটা ছিল এই ধৃষ্টদ্যুম্নের। তাই দুর্যোধন কি করছেন? তিনি ওই তিনার সেনাপতি অর্থাৎ গুরু দ্রোণের কাছে গিয়ে বলছেন যে, গুরু দ্রোণ দেখুন, আপনার যে শিষ্য, সেই শিষ্য আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি নিশ্চয় তাকে চেনেন এবং তাকে জানেন, তার সমস্ত ক্ষমতা না ক্ষমতা সমস্ত কিছুই জানেন। এছাড়া আর একটা ব্যাপার এখানে কি, যে এই দ্রোণাচার্যের যে সমস্ত শিষ্য, দুর্যোধন তো শিষ্য ছিলেনই একজন, তিনিও খুব ভালো ধনুর্বিদ ছিলেন। এছাড়া সব থেকে দ্রোণের সব থেকে প্রিয় শিষ্য ছিল কে না, অর্জুন। অর্জুনকে তিনি সমস্ত তার যে সমস্ত শিক্ষা, সমস্ত শিক্ষাই তিনি দিয়েছিলেন এবং সেই শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনুর্বিদে পরিণত হয়েছিলেন। তাই কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি, যে সত্যের পক্ষে এই ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ ওই ধ্রুপদ রাজের পুত্র ধৃষ্টদ্যুম্ন সত্যের পক্ষ হয়ে পাণ্ডবদের পক্ষ নিয়েছেন যুদ্ধ করবার জন্য। দেখুন এইখানে একটা জিনিস হচ্ছে কি,
যে আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে আপনার চেয়ে বড় ধনুর্বিদ বা আপনার শিক্ষাগুরু কিন্তু আপনার শত্রু। অর্থাৎ আপনার শিক্ষাগুরুর বিরুদ্ধেও আপনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং তাকে পরাজিত করতে পারেন এবং তাকে হত্যা করতে পারেন। আমরা এই শ্লোকের মাধ্যমে এটাই বুঝতে পারছি। আর এখানে একটু দেখুন কি বলছে, চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পাণ্ডব পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্যও কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন। কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা ও সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিয়েছিলেন। তাতে তিনি কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি নিজেই পরিচালনা করতেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখুন, দুর্যোধন একজন বিশাল বড় বীর বা বড় না মাপের একজন ধনুর্বিদ তিনি হতে পারেন। তিনি এইখানে গুরুকে জ্ঞান দিচ্ছেন। আবার গুরুকে তিনি বলছেন যে কি আপনার শিক্ষা দেওয়া ঠিক হয়নি। এখানে একটা বিষয় আছে কি যে গুরুর কাজ তো শিক্ষা দেওয়া আর ছাত্রের কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। গুরুর কাছে যে যাবে সেই শিক্ষা দেবে আর সেই শিক্ষা যে গ্রহণ করতে পারবে সে ভালো শিক্ষিত শিষ্য তৈরি হবে। তাই ঠিক সেই হিসেবে একজন সৎ ব্রাহ্মণ হিসেবে দ্রোণাচার্য কিন্তু শিক্ষা দিয়েছেন আর ধৃষ্টদ্যুম্ন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। দুর্যোধন তিনি কিন্তু সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারেননি। এটাও কিন্তু একটা মানে প্রমাণ আমরা এই শ্লোকের মাধ্যমে পাচ্ছি। বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যে কোনো রকম কোমলতা প্রদর্শন যেন না করেন, কারণ তারা সকলেই তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবথেকে প্রিয় এবং মেধাবী শিষ্য। আবার তিনি কি করছেন, তিনি এই কথাটির মাধ্যমে এটাও ঠিক বোঝাতে চাইছেন যে নাকি দুর্যোধন হয়তো ভাবছেন যে সব থেকে প্রিয় শিষ্য অর্জুন, সেই অর্জুনকে বধ করতে গিয়ে বা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দ্রোণাচার্য গুরু দ্রোণ হয়তো একটু হীনমান্যতায় ভুগবেন বা পিছিয়ে আসবেন, সেই জন্য তিনি সতর্ক করছেন। দেখুন, একজন প্রকৃত শিক্ষক বা একজন প্রকৃত গুরু বা একজন প্রকৃত বীরের কাছে কিন্তু সেটা কাম্য নয়। দুর্যোধন তো পাপী, দুর্যোধন পাপিষ্ঠ, অন্যায়ের পথে চলে, তার মাথায় এসে ঢুকবে কি করে? সে কিন্তু সঠিকটা জানতে পারছে না, তাই গুরুকে গিয়ে আবার উপদেশ দিচ্ছে। যাই হোক, কারণ তার সকলেই তার প্রিয় শিষ্য, বিশেষত অর্জুন ছিলেন সবার প্রিয় মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চাইছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে। হ্যাঁ, একটি কথা ঠিক, আপনি যুদ্ধ করছেন বা আমরা যুদ্ধ করব কারোর বিরুদ্ধে, সেটা তর্কযুদ্ধ হতে পারে, সেটা অস্ত্রযুদ্ধ হতে পারে, সেটা আমার লেখার মাধ্যমে যুদ্ধ হতে পারে, সেটা আমার কথার যুদ্ধ হতে পারে। সেখানে যদি কেউ আমার আপন থাকে, তার পক্ষে বা তার বিরুদ্ধে বলতে গিয়ে যদি আমার বিরুদ্ধে তার প্রতি মায়া আসে বা তার প্রতি কোনো দুর্বলতা আসে, তাহলে আমি তো তার সঙ্গে সেই যুদ্ধ করতে পারবো না। তাই দুর্যোধন এটি মনে করিয়ে দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে। কাকে? না গুরু দ্রোণকে। অপরপক্ষে তিনি সেনাপতিও বটে, রাজা, এখানে রাজা হিসেবে দেখানো হয়েছে। রাজা তাই সেনাপতিকে আদেশ করছেন, এই বিষয়টি জানাচ্ছেন। আজকের শ্লোকের এটি হচ্ছে মর্মার্থ। নমস্কার দর্শক, আমি পরবর্তী শ্লোক নিয়ে আবার পরের দিন আসবো।